12 মাস আল্লাহর মাস, মহররমটাও আল্লাহর মাস। তবে পার্থক্য হচ্ছে মহররমকে যেহেতু আল্লাহ পাক নিজের মাস বলেছেন বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং ফজিলতের কারণে, এই জন্য মহররম মাসটা বাকি 11 মাস থেকে অনেক বেশি দামি। ইংরেজিতে যেরকম জানুয়ারি প্রথম মাস, বাংলাতে যেরকম বৈশাখ মাস প্রথম মাস, আরবিতে মহররম মাস হচ্ছে প্রথম মাস। সুবাহান আল্লাহ। যখন মুসা নবী তার সম্প্রদায় বনী ইসরাঈলকে যখন নাকি তিনি সাগর পার হয়ে চলে যাবেন, তিনি পথ চলতেছেন। এখন তিনি এমন জায়গায় আসছেন চলতে চলতে, সামনে সমুদ্র, দুই পাশে পাহাড়, পিছনে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। আপনার কি মনে হয় এখন যাওয়ার কোনো সুযোগ আছে? সামনে গেলে সমুদ্র, ডুবে মরবেন, দুই পাশে পাহাড়, পার হতে পারবেন না। পিছনে আসছে ফেরাউন তার বিশাল বড় বাহিনী নিয়ে। এই দৃশ্য দেখার পরে মুসা নবীর সম্প্রদায় বনী ইসরাঈল বললেন, ইন্না লামুদরাকুন, যে মুসা, এই তো আমরা এখন ধরা পড়ে গেলাম ফেরাউনের কাছে। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আরবি জিলহজ মাস শেষ হয়ে নতুন একটি মাস শুরু হয়েছে, সেটি হচ্ছে আরবি মুহররম মাস। মুহররম এটি আরবি বছরের একটা প্রথম মাস। এক নতুন বছর শুরু হয়েছে মানে নতুন একটা বছরে আমরা পদার্পণ করলাম, আরবি এক নতুন সালকে আমরা শুরু করলাম। এখন বর্তমানে চলে হচ্ছে 1448 হিজরি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ 31 নাইট। আমরা যেভাবে গুরুত্ব দিয়ে উদযাপন করি, দুঃখজনক বিষয় হচ্ছে যে আরবি তারিখ, যেটা আমাদের মুসলমানদের তারিখ, ওই আরবি তারিখের প্রতি আমরা কোনো প্রকার গুরুত্ব আরোপ করি না। অথচ আমাদের যাবতীয় সমস্ত ইবাদত, রোজা বলেন, হজ বলেন, কোরবানি বলেন, এ সবগুলি কিন্তু চাঁদ দেখার সাথে সম্পর্কিত, আরবি তারিখের সাথে সম্পর্কিত। কিন্তু সে আরবি তারিখের প্রতি আজকে আমাদের কোনো কি নাই, গুরুত্ব নাই। যা হোক, দিন যায়, রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাস, এভাবে বছর অতিক্রান্ত হয়ে যায়। বছর যাচ্ছে, আমাদের জীবনের হায়াত ধীরে ধীরে কমতেছে, ঠিক কি না? কিন্তু এই যে দিন যাচ্ছে, বছর অতিবাহিত হচ্ছে, রাত দিনের পরিবর্তন ঘটতেছে, আল্লাহ পাক বলছেন এই পরিবর্তন থেকে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা রয়েছে। সুবাহান আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন যে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, রাত এবং দিনে তিনি পরিবর্তন করেন। রাত হয় আবার দিন আসে, দিন শেষ হয় আবার সন্ধ্যা নেমে আসে, রাত হয়ে যায়। এই যে রাত দিনের পরিবর্তন ঘটতেছে, আল্লাহ বলছেন যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে। সুবাহান আল্লাহ। তারা যদি উপলব্ধি করে, চিন্তা করে, তাহলে তারা বুঝবে যে রাত দিনের পরিবর্তনটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভব না, বরং রাত দিনের পরিবর্তন যিনি ঘটান তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবাহান আল্লাহ পাঠ করেন, সুবাহান আল্লাহ। তো আমরা প্রত্যেকটা মানুষ যারা বসবাস করছি, আমরা প্রত্যেকে দিন শুরু করি, আমাদের প্রত্যেকের জীবনে সকাল আসে। নবীজি বলছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে সকাল আসে, তবে কিছু কিছু মানুষ এমন আছে যাদের সকালটা শুরু হয় আল্লাহ পাকের আনুগত্যের মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে। আর কিছু কিছু মানুষ আছে
যাদের সকালটা শুরু হয় শয়তানের আনুগত্যের মধ্য দিয়ে, অর্থাৎ তারা শয়তানের কাছে নিজেকে বিক্রি করে তারা ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ পাঠ করে, নাউজুবিল্লাহ। যাই হোক, আমরা বলছিলাম যে মহররম মাস এটা হিজরি সনের একটা প্রথম মাস এবং সম্মানিত মাস। এই যে 12টা মাস আছে, 12 মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছে। 4টা মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত বিশেষভাবে। এবং কোরআনে কারিমে হাদিস শরীফে নবীজি আমাদেরকে সে 4টা মাসের কথা জানিয়েছেন। 4টা মাস কি কি? কোরআনে কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাসের গণনা যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাকের নিকট বছর হলো মোট 12 মাসে, অর্থাৎ 12 মাসে 1 বছর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত। একটা হলো জিলকদ মাস, আরেকটা হলো জিলহজ মাস, আরেকটি হলো মুহররম মাস, আরেকটি হলো আরবি রজব মাস। সুবহানাল্লাহ পাঠ করেন। কয়টা মাস ভাই? 4টা মাস। আপনার আগে জানতেন এটা? বহুবার ওয়াজ করছি এর আগে, কিন্তু আমরা মনে রাখতে পারি না। নবীজিও বলেছেন হাদিস শরীফে যে জমানা ঘুরতেছে, সময় অতিক্রান্ত হচ্ছে, বছর ঘুরে ঘুরে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে। তো নবীজি বলছেন এই যে আল্লাহ পাক 12 মাসে বছর করেছেন, 4টা মাস তিনি সম্মানিত করেছেন, 3টা মাস লাগাতার, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। আর আরেকটা মাস হচ্ছে রজব মাস, রমজান, তার আগে শাবান মাস, তার আগে কি মাস? রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তো বিশেষ করে এখন যেহেতু আমরা মুহররম মাসে আছি, মুহররম মাসটা হচ্ছে অন্যতম একটা দামি মাস, সম্মানিত একটা মাস। কেন, কি কারণে? আমি কয়েকটা কারণ আপনাদেরকে বলছি। প্রথমে আসেন, মুহররম হচ্ছে আরবি হিজরির প্রথম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসের নামটাই বলে দেয় যে এই মাসটা আল্লাহ পাকের নিকট সম্মানিত একটা মাস। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি বলি, এই মুহররম মাস থেকেই সাহাবায়ে কেরাম তারা আরবি তারিখকে গণনা করা শুরু করেছেন। ইংরেজিতে যেরকম জানুয়ারি প্রথম মাস, বাংলাতে যেরকম বৈশাখ মাস প্রথম মাস, আরবিতে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরি সনে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তৎকালীন সাহাবায়ে কেরামের মধ্যে একটা মতভেদ দেখা দিল তারিখ নিয়ে। তো এখন এই তারিখ নির্ধারণ করা উচিত। তারিখ যদি নির্ধারণ করা না হয় তাহলে রাষ্ট্রীয় অনেক কাজে অনেক সমস্যা দেখা যায়। বিস্তারিত ইতিহাস বলার সময় আমার হাতে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসছেন। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আবু মুসা আশআরী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে আমাদের মুসলমানদের একটা আরবি তারিখ প্রয়োজন, একটা আরবি বছর প্রয়োজন, সন প্রয়োজন, যাতে করে আমরা রাষ্ট্রীয় কাজগুলোকে তারিখ অনুযায়ী সম্পূর্ণ করতে পারি। এখন সকলেই পরামর্শে বসছে যে হ্যাঁ, আর একটা আরবি বছর গণনা করা শুরু হোক। এখন কোন মাস থেকে বছর গণনা করা শুরু হবে? মুহররম মাস থেকে, নাকি রবিউল আউয়াল মাস থেকে, নাকি রমজান মাস থেকে, নাকি জিলহজ মাস থেকে? এটা নিয়ে মিটিংয়ের ভিতরে একটা মতভেদ দেখা দিল। কেউ কেউ বললেন যেহেতু নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস, সুতরাং রবিউল আউয়াল মাস থেকে আরবি প্রথম মাস ধরে সন গণনা করা শুরু হবে। এখন সাহাবায়ে কেরাম বললেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসে, কথা ঠিক। এখন রবিউল আউয়ালের কয় তারিখ নবীর জন্ম? 12 তারিখ, নাকি 9 তারিখ, নাকি 8 তারিখ, নাকি 1 তারিখ? এটা নিয়ে একটা মতভেদ আছে না নাই? ইতিহাসে আছে। নবীর জন্ম তারিখ নিয়ে কিন্তু মতভেদ আছে। যদিও বা আমাদের দেশে আমরা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন উদযাপন করি, কিন্তু ইতিহাস বলে নবীর জন্ম তারিখ নিয়ে বহুকাল আগ থেকেই ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন অন্য কোনো তারিখ। তো একটা মতভেদপূর্ণ তারিখ নিয়ে কখনো বছর গণনা করা শুরু করা যায় না। আচ্ছা, এরপর আর কেউ বললেন তাহলে নবীর মৃত্যুর দিন থেকে বছর গণনা করা শুরু হোক। আমার নবী ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নাই, সবাই একমত।
সাহাবায়ে কেরাম বললেন, 12 রবিউল আউয়াল নবীর মৃত্যুর দিন, একটা শোকের দিন। তো একটা শোকের দিন, যেদিন মানুষের মন খারাপ থাকে, সেই দিন থেকে বছর গণনা করা শুরু করা যায় না। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে মুহররম মাস, যে মুহররম মাসে আমার নবী হিজরত করেছেন, তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যে হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের মাঝে পার্থক্যটা স্পষ্ট হয়েছে, ওই মুহররম মাস থেকে বছর গণনা করা শুরু হোক। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ হিজরত আমার নবীর জীবনের একটা করুণ অধ্যায়। তিনি সারা জীবন বেড়ে উঠেছেন মক্কায়, তার জন্মভূমি মক্কায়, আত্মীয় স্বজন সব মক্কায়, কিন্তু কাফেরদের অত্যাচারে আমার নবী শেষ পর্যন্ত তিনি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়ে আত্মীয় স্বজন, জন্মভূমি, বাড়ি ঘর দুয়ার, তিনি সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার পাঠ করেন। যেহেতু হিজরত আমার নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এজন্য সাহাবায়ে কেরাম তারা সকলেই একমত হলেন যে মুহররম মাস থেকেই আরবি বছর গণনা করা শুরু হোক। এই যে শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত আমরা মুহররম মাস থেকে বছর গণনা করা শুরু করি, আর মুহররমটা হচ্ছে বছরের প্রথম মাস। 2 নাম্বার কারণ হচ্ছে মুহররম মাস এত দামি কারণ এই মুহররমটাকে আল্লাহ পাক বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে মাসকে আল্লাহ নিজের মাস বলেন, ওই মাসের দাম কম না বেশি? নবীজি হাদিস শরীফে বলেছেন, আফজলুস সিয়াম বাদা শাহরুর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, সর্বোত্তম রোজা। এখন প্রশ্ন আসতে পারে যে মুহররম মাসকে আল্লাহ পাক নিজের মাস কেন বললেন? বাকি যে মাসগুলো আছে 11 মাস, এগুলো তো আল্লাহর মাস। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর সব কিছু আল্লাহর। মুহররম মাসকে আল্লাহ পাক নিজের মাস কেন বললেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদগুলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আবার যে কাবা শরীফ, যেটাকে আমরা তাওয়াফ করি হজ করতে গেলে, ওই কাবা শরীফটাও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার সব মসজিদ আর কাবা শরীফ যেটা আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? কাবা শরীফ আপনি যদি নামাজ পড়েন 1 রাকাত, কাবা শরীফে 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আমাদের নবীর মসজিদে যদি কেউ নামাজ পড়ে মদিনা শরীফে, 1000 রাকাত নামাজের সওয়াব। যদি কেউ নামাজ পড়ে বাইতুল মুকদ্দাসে, 500 রাকাত নামাজের সওয়াব। কিন্তু আমাদের সাধারণ যে মসজিদগুলো আমরা নামাজ পড়ি, আমরা যদি জামাতের সাথে নামাজ পড়ি 27 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফটাও আল্লাহর ঘর, কিন্তু ফজিলতের দিক থেকে কাবা শরীফটা কি অনেক বেশি। ঠিক তদ্রুপ 12 মাস আল্লাহর মাস, মুহররমটাও আল্লাহর মাস। তবে পার্থক্য হচ্ছে মুহররমকে যেহেতু আল্লাহ পাক নিজের মাস বলেছেন বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং ফজিলতের কারণে, এই জন্য মুহররম মাসটা বাকি 11 মাস থেকে অনেক বেশি দামি। কথা কি বুঝে আসছে? আসেন এরপরে আসেন 3 নাম্বার। মুহররম মাসটা গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক বান্দার তাওবা এবং ইস্তেগফার কবুল করে থাকেন। এক ব্যক্তি নবীজির কাছে আসছেন, হাদিস শরীফে ঘটনা আসছে। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বেশি উদ্বুদ্ধ করেন? নবীজি বলেন, মুহররম মাসে তুমি বেশি বেশি রোজা রাখবা। কারণ এই মুহররম মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ, নিজের মাস বলেছেন। এই মুহররম মাসে আল্লাহ পাক একটা পুরো জাতির তাওবাকে আল্লাহ কবুল করেছেন, এবং ভবিষ্যতে আরো বহু মানুষের তাওবা এবং ইস্তেগফার আল্লাহ মুহররম মাসে কবুল করবেন। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে আল্লাহ তাওবা এবং ইস্তেগফার বান্দার কবুল করে থাকেন, এই জন্য এই মাসটা বিশেষভাবে কি আল্লাহ পাকের নিকট বৈশিষ্ট্য এবং ফজিলতপূর্ণ একটা মাস। 4 নাম্বার হচ্ছে এই মুহররম মাস দামি কারণ হচ্ছে এই মুহররম মাসে একটা বিশেষ দিন হচ্ছে আশুরা, 10ই মুহররম। কি বলেন, আমরা জানেন না সবাই? আশুরার দিনটা বিখ্যাত, আশুরার দিনটা ফজিলতপূর্ণ। আমাদের নবীজি পৃথিবীতে আসারও বহু আগ থেকে, যেহেতু আশুরাটা মুহররম মাসের মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য এই মুহররম মাসটাও আল্লাহ পাকের নিকট অনেক দামি একটা মাস। যাই হোক, যেহেতু আশুরার কথা আসছে, আমরা 2-1টা কথা বলি আশুরা নিয়ে। আশুরার এই দিনটা, 10ই মুহররমের দিনটি ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাসে এমন কিছু দিন আছে যেগুলো শুধুমাত্র একটা তারিখ না ক্যালেন্ডারের, বরং এই দিনটা হচ্ছে ঈমান, ত্যাগ, ধৈর্য এবং সেই সাথে সাহায্য এবং সত্য বিজয়ের এক জীবন্ত স্মারক। তার মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। এটা এমন একটা দিন যে পৃথিবীতে অনেক উল্লেখযোগ্য ঘটনা এই 10ই মুহররম সংঘটিত হয়েছে। যেহেতু ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে,
আমরা বিস্তারিত তেমন কিছু বলবো না, তবে একটা ইতিহাস যেটা নিয়ে কোনো মতভেদ নাই, আমার নবী হাদিস শরীফে বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক সেই ইতিহাসকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে 10 মুহররম আশুরার দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীর কবল থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মুসা নবী তার সম্প্রদায় বনী ইসরাঈলকে যখন নাকি তিনি সাগর পার হয়ে চলে যাবেন, তিনি পথ চলতেছেন। এখন তিনি এমন জায়গায় আসছেন চলতে চলতে, সামনে সমুদ্র, দুই পাশে পাহাড়, পিছনে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। আপনার কি মনে হয় এখন যাওয়ার কোনো সুযোগ আছে? সামনে গেলে সমুদ্র, ডুবে মরবেন, দুই পাশে পাহাড়, পার হতে পারবেন না। পিছনে আসছে ফেরাউন তার বিশাল বড় বাহিনী নিয়ে। এই দৃশ্য দেখার পরে মুসা নবীর সম্প্রদায় বনী ইসরাঈল বললেন, ইন্না লামুদরাকুন, যে মুসা, এই তো আমরা এখন ধরা পড়ে গেলাম ফেরাউনের কাছে, এখন আমাদের কি উপায় আছে আপনি বলে দেন, আপনি তো আমাদের নবী। আমাদের মনে হয় যে আজকে বাঁচার আর কোনো সুযোগ নাই, কারণ এত বড় বিশাল বড় ফেরাউনের বাহিনীর সাথে আমরা পেরে ওঠা সম্ভব না। কিন্তু মুসা নবীর ঈমান কম না বেশি, মজবুত না দুর্বল? মুসা আলাইহিস সালাম তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তিনি বললেন যে বনী ইসরাইল, তোমরা যে ফেরাউনের ভয় করতেছো, তারা আমাদেরকে হামলা করবে, আক্রমণ করবে, আমি মুসা দৃঢ় কণ্ঠে কথা বলতে পারি অন্তরে বিশ্বাস নিয়ে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই বিপদের মুহূর্তে আমার সাথে কেউ না থাকলেও একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি বিস্তারিত ঘটনা, একটা লাঠি নিয়ে সাগরের মধ্যে আঘাত করছেন। রাস্তা হয়ে গেছে 12টা। যেহেতু বনী ইসরায়েল ছিল 12 গোত্রের মানুষ, হিংসা বেশি ছিল, প্রত্যেকেই একটা একটা রাস্তা ধরে সাগর পার হয়েছে। যখন ফেরাউন সাগরের সামনে চলে আসছে, দেখলো বিশাল বড় রাস্তা। ফেরাউন চিন্তা করলো, তারা সাগর পার হয়েছে, আমরাও সাগর পার হয়ে তাদেরকে আমরা ধরা দিব। যখন ফেরাউন সাগরের ঠিক মাঝখানে গেল, বিস্তারিত ঘটনাই সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দিক থেকে সাগরকে মিলিয়ে দিলেন, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের উপর তিনি বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই কথাকে বুঝে আসছে? দুনিয়াতে যদি সব রকম সাহায্য সহযোগিতা এবং দরজা বন্ধ হয়ে যায়, একজন মালিকের দরজা সব সময় খোলা থাকে, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আপনি যখন বিপদে পড়বেন আর আপনি যখন হতাশায় ভুগবেন, আপনার রিজিকের কষ্ট হচ্ছে, আপনার চাকরি নেই, ব্যবসায় মন্দা, আল্লাহ বলছেন দোয়া করবা, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, যাই আল্লাহ আমি পরাজিত, আপনি আমাকে বিজয়ী করেন। আল্লাহু আকবার। যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি বিজয়ী হয়ে গেলেন। এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এই দিনটা ছিল 10 মুহররম আশুরার একটা দিন। এই জন্য ইতিহাসে এই দিনটা তো বিখ্যাত। তবে এখন আবার দেখবেন আমাদের দেশের কিছু মানুষ আশুরার দিনটাকে বানাইছে শোকের দিন। আচ্ছা, বিজয় এবং শোক দুইটা কি এক? বিজয় মানে হচ্ছে আনন্দ, আর শোক মানে হচ্ছে দুঃখ এবং বেদনা, ঠিক কি না? তারা শোকের দিন বানাইছে কেন? এই 10 মুহররম আশুরার দিনে নবীজির দৌহিত্র জান্নাতি যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ফুরাত নদীর প্রান্তরে ইয়াজিদ এবং তার সৈন্যবাহিনী খুব নির্মমভাবে শহীদ করেছে। আমরা দোয়া করি যারা ইমাম হোসাইনের সে দলে ছিল, শহীদ হওয়া প্রত্যেক মানুষকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলছি আমিন। যাই হোক, যেহেতু এই দিন ইমাম হোসাইন শহীদ হয়েছে, এই জন্য তারা এই দিনটাকে বানাইছে শোকের একটা দিন। যা হোক ভাই, তাদেরকে আমরা বোঝানোর জন্য বলি, বা আপনারা খুব ভালো করে বুঝবেন, বিজয়ের দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি বিজয়ের আনন্দ নষ্ট হয়ে যায়? উদাহরণস্বরূপ 16ই ডিসেম্বর আমাদের দেশে বিজয় দিবস। এখন এবছর 16ই ডিসেম্বরে যদি কোনো দুর্ঘটনা আমার দেশে ঘটে, একটা বড় দুর্ঘটনা, কোনো ব্রিজ ভেঙে পড়ছে, বা ভূমিকম্প হয়েছে, বা ভূমিধস হয়েছে, বা বন্যা হয়েছে, যদি বিজয়ের দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের কি বিজয়ের আনন্দ নষ্ট হয়ে যায়? দুর্ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক। 10 মুহররম আশুরার দিন, যেটা আমার নবী পৃথিবীতে আসার বহু আগ থেকে বিখ্যাত, মুসা আলাইহিস সালামের সময়কালেই তিনি ফেরাউনের কবল থেকে যখন মুক্তি পেয়েছেন, তখনই এই দিনটাতে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সুতরাং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার নবীর ইন্তেকালের
50 বছর পর শহীদ হয়েছেন। তার এই কারবালার ফুরাত নদীর প্রান্তরে শহীদ হওয়াকে কেন্দ্র করে আশুরার মতো একটা বিজয়ের দিনকে শোকের দিবস বানানো, আমি মনে করি বোকামি এবং মূর্খতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? দুর্ঘটনা ঘটতেই পারে, এজন্য আপনি আশুরার দিন আপনি শোক প্রকাশ করবেন, আপনি মাতম করবেন, বিলাপ করবেন, আপনি হাই হাসান হাই হুসাইন করবেন, আপনি গায়ে আপনি আঘাত করবেন, আপনি রক্ত ঝরাবেন, আপনি শোকের পোশাক গায়ে দিবেন, কালো পোশাক, এগুলো ইসলামের সম্পূর্ণ নিষেধ। যারা এই কাজগুলো করে তাদের প্রসঙ্গে আমার নবীজি বলেছেন তারা আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, আসেন, যেহেতু আমরা বুঝলাম যে আশুরার দিনটা গুরুত্বপূর্ণ, এখন আমাদের জানতে হবে যে আশুরাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি। এটা আশুরাতে আমাদের প্রথম করণীয় হচ্ছে 10ই মুহররম আশুরার দিনে আমরা সবাই রোজা রাখবো, ইনশাআল্লাহ পাঠ করেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা কাজ কখনো আমার নবী ছাড়তেন না। কয়টা কাজ? আরো জোরে বলতে হবে, কয়টা? 4টা কাজ নবীজি ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত নবীজি ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত কখনো আমার নবীজি পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ। এই 4টা আমল যেহেতু নবীজি কখনো ছাড়তেন না, আমাদের করা লাগবে, বলেন? আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। 1 নাম্বার করণীয় কি বললাম? আশুরার দিনে কি রাখা? রোজা রাখা। 2 নাম্বার করণীয় হচ্ছে রোজা একটা রাখলে হবে না, রাখতে হবে 2টা, 9-10 অথবা 10-11। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন যে রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আশুরার দিনে রোজা রাখতে বলেন। আবার আমরা দেখতে পাই যারা ইহুদি, যারা মুসা নবীর উম্মত, তারাও আবার দেখি আশুরার দিন রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছেন আমাদের কোনো আমল যেন ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্যপূর্ণ না হয়। এখন 10ই মুহররম আমরা রোজা রাখি, যারা ইহুদি তারাও রোজা রাখে, আমাদের আমল সাদৃশ্য হয়ে যায়, আমাদের করণীয়টা কি? নবীজি বলে দিলেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ, যদি আল্লাহ পাক আমাকে আগামী বছর হায়াত দান করেন তাহলে আমি 10ই মুহররমের সাথে আরেকটা রোজাকে বৃদ্ধি করে রাখবো, 9 তারিখের রোজা। সুবহানাল্লাহ। মানে 9-10 অথবা কি 10-11। কিন্তু নবীজি হায়াত পান নাই। নবীজি হায়াত না পেলেও যেহেতু নবীজি বলে গিয়েছেন, নবীজির বলা অনুযায়ী পরবর্তী বছর থেকে সাহাবায়ে কেরাম তারা আশুরা রোজা রেখেছেন 2টা, 9-10 অথবা কি 10-11। কাজে আমরা যারা এখানে আছি আমরাও চেষ্টা করব যে আশুরা রোজা রাখার জন্য 2টা, একটা 9-10 অথবা কি 10-11। 3 নাম্বার হচ্ছে আশুরাতে আমাদের করণীয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। যেহেতু মুহররম মাস বছরের প্রথম মাস, আমাদের হায়াত 1 বছর চলে গেল, আমাদের পূর্ববর্তী অতীত জীবন থেকে শিক্ষা নিতে হবে। যদি ভুল ভ্রান্তি হয় তাওবা এবং ইস্তেগফার করে আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 4 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাম যেরকম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, আল্লাহ পাক তাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন একদম শেষ মুহূর্তে গিয়ে, যখন তার আর কোনো পথ বাকি ছিল না। আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে যে আমরাও যদি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাই, বিপদ মুসিবতকে বড় মনে করলেও হবে না, বরং মনে করতে হবে যে আল্লাহ পাকের রহমত আমার বিপদ থেকেও বড়। সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক ইনশাল্লাহ যদি আমরা বিপদে পড়ি, আল্লাহ পাক আমাদেরকেও ইনশাল্লাহ উদ্ধার করবেন। আশুরার করণীয়, বর্জনীয়গুলো ভালো করে শুনে নেন। বর্জনীয় হচ্ছে 10ই মুহররম আশুরার দিনে কোনো প্রকার মাতম করা, বিলাপ করা, শোক প্রকাশ করা যাবে না। এখন দেখবেন আমাদের দেশে মিরপুরেও আছে, এরপরে ইরানে আছে, বিশেষ করে যারা শিয়াপন্থী মানুষ, মোহাম্মদপুরেও আছে, হয়তো খেয়াল করছেন আপনারা। তারা 10ই মুহররমের দিনে দেখবেন শোকের পোশাক গায়ে দেয় কালো। দেখছেন আপনারা? ভাই, ইসলামের শোকের পোশাক কি কালো নাকি সাদা? সাদা। কালো পোশাক পরে ইহুদি এবং খ্রিস্টানরা। তাহলে আপনি নবীর মহব্বত, নবীর নাতির প্রতি মহব্বত প্রকাশ করতে গিয়ে আপনি শোকের পোশাক গায়ে দিচ্ছেন কালো, আপনি ইহুদি এবং খ্রিস্টান অনুসরণ করতেছেন। ঠিক কি না? এরপর যারা মাতম করে, বিলাপ করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, শরীরে আঘাত করে রক্ত বের করে, নবীজি বলেছেন, দেখেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ
অশাক্কল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী বলেন যারা শোক প্রকাশ করতে গিয়ে গালে আঘাত করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, চিৎকার চিল্লাপাল্লা করবে, নবী বলেন তারা আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার হচ্ছে এই 10 মুহররমের দিনে কোনো প্রকার অনুষ্ঠান নাই, কোনো অনুষ্ঠান নাই, আছে হচ্ছে রোজা। কি বলেন ভাই? সারাদিন রোজা রাখবেন, সন্ধ্যায় বিশ্রাম নেবেন। বিশেষ কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান এই দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই, কোনো কিতাবের মধ্যেও নাই। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আশুরার দিনটাকে অনেকে দেখবেন একটা উৎসবের দিন বানায়, দেখছেন? একদম ঘোড়া বানায়, এরপরে আরও অনেক কিছু বানায়, তীর বানায়, ধনুক বানায়, এগুলো নিয়ে তারা তাজিয়া মিছিল করে। আসানো নাই, রাস্তাঘাট ব্লক করে দেয়, জ্যামজটের সৃষ্টি হয়, মানুষের কষ্ট হয়। যেই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজ শরীয়তে নাই, যে কাজগুলো শিয়াপন্থী কাফেরদের কাজ, আমরা যদি মুসলমান যদি কাজগুলো করি, আমি মনে করি যে শিয়াদের সাথে কাল কিয়ামতের দিন আমাদের হাসর হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। কাজে এরকম কোনো বেদাত কাজ, উৎসব মুখর কোনো কাজ 10 মুহররম আশুরার দিন করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সর্বোপরি কথা হচ্ছে ভাই, একটা কথা বলে শেষ করব। মুহররম মাস সম্মানিত একটা মাস, এটা ইবাদত, তাওবা এবং রোজা রাখার একটা মাস। আজকে এই মাসটাতে আমরা মেতে আছি বিশ্বকাপ ফুটবল নিয়ে, ঠিক কিনা বলেন? জার্সি, পতাকা, আমরা এগুলো নিয়ে ব্যস্ত। ভাই আপনি একটা জার্সি কিনে, ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, একটা পতাকা কিনে আপনি যে পরিমাণ টাকা খরচ করতেছেন, অপচয় করতেছেন, আপনার আশেপাশে বহু মানুষ না খেয়ে আছে, ঠিক কিনা বলেন? ওই জার্সির টাকাটা গরিব মানুষকে দেন, সে একবেলা অন্তত ভালো খেতে পারবে, ঠিক কিনা বলেন? এ ধরনের উন্মাদনায় আজকে আমরা মেতে আছি, আর মুহররম মাসের যে ফজিলত আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহ আমাদের ঈমান আমল থেকে আল্লাহ আমার সকল হেফাজত করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত